ভিডিওটা শুরু করলাম। আগের পর্বে যতটা পড়েছি তারপর থেকে পড়ছি, তো সাথে থাকুন। আপার চিতপুর রোডে 51 নম্বর বাড়ি, বিরাট বাড়ি। টাকা পয়সার তো অভাব নেই। ডিসুজা অ্যান্ড কোম্পানি রপ্তানির ব্যবসা পুরোটা দেখভাল করে কমললোচন বসু হাটখোলায় গিয়ে মাল খরিদ করে। বর্ধমান থেকে নামি চাল এলে হাজার হাজার ব্যাগ তুলে নেয়। তারপর বিলেতে জাহাজ পেলে কম ভাড়াতে অন্য কোম্পানির মালের সঙ্গে ডিসুজা কোম্পানির মাল হয়ে সেই চাল বিলেতে পাড়ি দেয়। সেই কোম্পানির জন্য কলকাতার বুনিয়াদগঞ্জ থেকে টাকা খরচ করে। একটু চড়া সুদ হলেও সাহেবদের রাজি করিয়ে নেয়। সে যে বিলেতি চাল বিক্রি টাকায় কম দামে আফিম কিনিয়ে আনে, তা এই দেশে চড়া দামে বেচে প্রভূত লাভ। কোম্পানির লাভের কাণ্ডারি হওয়ায় কোম্পানি কমললোচনকে দুহাতে ভরিয়ে দেয়। এরকম হাভেলির মতো বাড়ি এমনই বানানো যায়। গাড়ি বারান্দার ওপরে দোতলার লম্বা করিডরের বারান্দায় ওপর থেকে দেখছেন কমললোচন বন্ধু রামমোহন আসছেন। রামমোহনকে কমললোচন একটু বেশি ভক্তি শ্রদ্ধা করেন। শুধুমাত্র দুজন বর্ধমানের বাসিন্দা বলে নয়। রামমোহন যে জ্ঞানচর্চার কলকাতার বিশিষ্ট ব্যক্তি হয়ে উঠেছেন খুব কম সময় ভিতর। রামদুলালদের মতে অন্য বাঙালি যেখানে নাম করেছেন ব্যবসা বাণিজ্য করে, সেখানে যে রামমোহন কলকাতার শিক্ষিত লোকেদের মাথা ভেঙে নিজের পতাকা পতপত করে উড্ডয়ন করেছেন। কমললোচন তড়িঘড়ি করে নিচে নেমে এসে দূর থেকেই হাঁক পারলেন, আসুন আসুন, আসিতে আজ্ঞা হোক। কমললোচন এই হাঁক ডাক করে কথা ফেলে দিলেন। দেউড়ি দারোয়ানের ভয়ে দারোয়ান শিবনন্দনকে কমললোচনের বাবা এনেছেন সেই এতটুকু বেলায়। বড় বাবা মানে কমললোচনের বাবা পাত্তা দেওয়া ছাড়া অন্য কাউকে শিবনন্দন তোয়াক্কা করে না। তার চেহারা একটু লম্বা, ভারী মোষের মতো, সমস্ত শরীরে চর্বি থলথল করছে। তার হাসির সময় ভুঁড়ি যেমন নাচে, তেমনি তার পেকে যাওয়া পাকানো গোঁফও নাচে। সে আবার কানে খাটো, ফলে বাইরের লোকে বাড়িতে ঢুকতে দুবার ভাবে। শিবনন্দন যে কোনো অবজ্ঞতা এমন প্রশ্নবাণে বিদ্ধ করে রাখে যে অনেকের ভেতর ঢোকার ইচ্ছেটুকু চলে যায়। রামমোহন রায় আর তার সঙ্গে থাকা এক ব্যক্তিকে যাতে শিবনন্দনের খপ্পরে পড়তে না হয়, সেই জন্য কমললোচন দোতলা থেকে কাঠের সিঁড়িতে আওয়াজ তুলে ছুটে এসেছেন। মুখে ওই হাঁক। দ্বারকানাথ ভ্যাবাচেকা খেয়ে গেছেন। কোথায় ফিরিঙ্গি, এ তো বাঙালি, লিসা বাঙালি। একখানা ধুতি, নিম্নাঙ্গে বসন, আর একখানা আলোড়ান মতো গায়ে জড়ানো, পায়ে কাঠের খড়ম, গৌরবর্ণ উন্নত ললাট, কাঁচা পাকা এক মাথা চুল, দুই হাত জোড়ো করে দেউড়িতে এসে দাঁড়িয়েছেন। আসুন দেওয়ান রামমোহন রায়, আসুন, আপনিও আসুন সুভদ্র। দ্বারকানাথের আগেও একবার এসেছেন এখানে। হাটখোলায় খুবই নামী মানুষ কমললোচন, বিশেষ ব্যক্তিত্ব, পূর্ণ নাম। শুধু ইংরেজদের সেরেস্তায় এই নাম শোনেননি। ডিসুজা কোম্পানির প্রায় সর্বেসর্বার ফিরিঙ্গি কমল বসুর দাপট এমন যে তিনি না বললে খিদিরপুরে জাহাজঘাটা থেকে জাহাজ ছাড়া চলত না। হাটখোলায় কোনো রপ্তানি দ্রব্য বিক্রি করতে এসে কেউ তকঞ্চতা করলে তার শাস্তি নিদান ঘোষণা করবেন এই ফিরিঙ্গি কমল বসু। কমললোচন বসুর নাম করলে ইংরেজ কর্মীদের টাকা কর্য করতে বেগ পেতে হয় না। 50,000 থেকে 1 লাখ পর্যন্ত উঠতি জমিদারদের কমল বসুর নামে কর্জ দিয়ে দেয়। সবাই জানে ফিরিঙ্গি কমল বসুর গ্যারান্টার। দ্বারকানাথ রামমোহনের সঙ্গে এই চিতপুরে আসিতে রাজি হয়েছেন, তার একটাই কারণ আছে। শুধু রাজি নয়, আগ বাড়িয়ে বলেছিল রবিবার সকাল 10 ঘটিকায় তার
দুজন ফিরিঙ্গির বাড়িতে যাবেন। দ্বারকানাথ স্টুয়ার্ট কোম্পানির কাছ থেকে কেনা মোরক্কো চামড়ার বাঁধানো নতুন জুড়ি গাড়িটি নিয়ে যাবেন। তার ইচ্ছে গুরুজি রামমোহনকে নতুন গাড়িতে চাপান। সে কারণে দ্বারকানাথ শোনামাত্রই এখানে আসিতে উদ্গ্রীব হয়েছিলেন। তা হলো, আগেরবার একা একা এসে দ্বারকানাথের যে খুব একটা সুরাহা হয়েছিল তা নয়। দ্বারকানাথ চেয়েছিলেন সমুদ্র বাণিজ্যে কমললোচনের সাহায্য, কিন্তু তা তেমন করে পাওয়া হয়নি, আর দ্বারকানাথে যোগাযোগ বাড়াননি। আজ গুরুদেবের সঙ্গে এলে হয়তো তাকে বাড়তে গুরুত্ব দিতে পারতেন কমললোচন। দ্বারকানাথের মনে পড়ে এই বাড়িটি তো একদিন নিয়মিত তাকে আসতে হতো। ভয়ে ভয়ে অবশ্য তখন আসতেন। সেখানে বিশাল বাড়ি, তেমন তার এই বাড়িতেই ছিল সারবার্ন সাহেবের ইংলিশ স্কুল। এই ইংলিশ স্কুলে পড়ে দ্বারকানাথ যা ইংরেজি শিখেছেন, আর ওই ইংরেজি বিদ্যা ভাঙিয়ে তো আজকে দ্বারকানাথ হয়ে ওঠা তার। সেই বাড়িতে ঢুকতে আজও উত্তেজনা হয়, ছোটোবেলার মতো শিহরণ জাগে। এসব কথা অবশ্য গুরুজি রামমোহনকে তিনি জানতে দেননি। ফিরিঙ্গি কমললোচন বসুকে আজ কেমন যেন সাদামাটা দেখাচ্ছে। চেহারার ভেতরে কোথাও ফিরিঙ্গিদের রোকাচোকা ভাব নেই। পর্তুগিজ জলদস্যুর বাংলার লোকেরা ফিরিঙ্গি বলে, কিন্তু আজ রামমোহন সামনে এক পৌর ভদ্রলোকের আদব কায়দা তো কেমন জলে ভেজা বেড়ালের মতো লাগছে। তখন থেকে হাত জোর করেই আছেন। তাদের ভেতরে নিজে যেতে যেতে দারোয়ানকে নির্দেশ দিলেন অতিথিদের জুড়ি গাড়ি যেন দেউড়িতে দিয়ে ভেতরে ঢুকিয়ে গাড়ির বারান্দার নিচে দাঁড় করানো হয়। ভাদ্র মাস, যে কোনো সময় বৃষ্টি নামতে পারে। ঘোড়া বা কোচওয়ান কাউকেই যেন বৃষ্টিতে ভিজতে না হয়। দোতলার বসার ঘরে বসতেই মির্জার আর খেটো ধুতি পরা দুজন বেশ মাজা চেহারায় যুবক ভৃত্য এসে রামমোহন আর দ্বারকানাথের কোচের পাশে পেতলের রেকাবির ওপর ফড়শি রেখে তার মাউথপিস দুইজন অতিথির হাতে ধরিয়ে দিলেন। ভেতরের ঘর থেকে কয়েক মুহূর্ত বাদ ফিরে এসে এক ভৃত্য তার মনিব কমললোচন বসুর হাতে অন্য একটি ফড়শির নল ধরিয়ে দিয়ে গেল। সব ফড়শি দুর্দান্ত দেখতে, পেতল মেজে মেজে সোনার চারা দেওয়া হয়েছে। কয়েকটা টান মেরে ধুতির আলোয়ান গায়ে একটু জড়িয়ে নিয়ে কমললোচন বললে, আজ আমার কি ভাগ্য! দেওয়ান রামমোহন রায়, যার ভয়ে গোটা কলকাতার বনেদি হিন্দুরা থরথর করিয়া কাঁপিতেছে, সেই রামমোহন যে আর কোনো এক অচেনা বৈদান্তিক তীর হিন্দু যুগের বুকে কাঁপন ধরিয়ে উৎসবানন্দ বিদ্যাবাগীশের মতো কাউকে ঘায়েল করবে, আর মুখ পুড়িয়ে হিন্দু সমাজের স্বঘোষিত মাতব্বরদের। সেই তিনি স্বয়ং এক ফিরিঙ্গির গৃহে পা রাখিয়াছেন। মহাশয়, ইহা অপরাপর জানিতে পারিলে আবার হয়তো এক সপ্তাহের সমাচারের চন্দ্রিকায় আপনার মুণ্ডুপাত লেখা হইবে। রামমোহন হো হো করে এমন হাসলেন, তিনতলার কার্নিশে বসে আরামরত এক ঝাঁক পায়রা ভয় পেয়ে ডানা ঝাপটে উড়ে গেল। রামমোহন বললেন, আমার কাল গিয়েছে। এখন এই পড়ন্ত বয়সে আর শত্রুতা লইয়া বিশেষ চিন্তা করি না। এই যুবক প্রতিভাবানকে দেখিয়া রাখুন। কেমন বাচ্চা বয়সে এই যুবক শুল্ক লবণ আফিম বোর্ডের দেওয়ান পদে বৃত হইয়াছে। শুধু তাই ইংরেজের সেরেস্তার কাজ করা নয়, আমাদের দ্বারকানাথ নিজের জমিদার আর বেশ কয়েকখানি ব্যবসার মালিক। আপনার বাটির খুব নিকটেই থাকে। আপনার সঙ্গে পরিচয় করাইতে লইয়া আসিলাম। দ্বারকানাথ ইতস্তত করিয়া ওই সৌম্য বয়স্ক মানুষটির পায়ে হাত দিয়ে প্রণাম না করে পারলেন না। রামমোহনকে তো প্রথম পায়ে হাত দিয়ে প্রণাম করতেন দ্বারকানাথ, কিন্তু রামমোহন নিষেধ করেছেন। প্রণাম ওই পরম ব্রহ্মের জন্য তুলে রাখতে বলেছেন। কিন্তু কি করে এত দ্রুত ভেতরের সংস্কার থেকে নিজেকে মুক্ত করবেন দ্বারকানাথ?
তাদের বাড়িতে জগদ্ধাত্রী পুজো, সরস্বতী পুজো, দুর্গা পুজো যে যাগ করে তা কলকাতার মানুষজন জানেন। দ্বারকানাথ নিজে গায়ত্রী মন্ত্র জপ না করে জলস্পর্শ করতেন না। প্রতিদিন গৃহদেবতা শালগ্রাম শিলার পুজোয় দায় তার নিজের ছিল। কি করে পৌত্তলিকাগত বিসর্জন দেবেন এত সহজে? রামমোহনের অস্বস্তি লাগলেও দ্বারকানাথ প্রণাম করে ফেললেন। আর কমললোচন বসুতে জাত ফিরিঙ্গি জবরদস্তি নন। তিনি হিন্দু বাড়িতে হিন্দু আচার করেন, তা দ্বারকানাথ নামে যুবকটিকে আগে থেকেই মনে ধরে আছে। বেশ বিভামণ্ডিত মুখমণ্ডল, কপাল থেকে এক